السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. সবাইকে আবার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহ। গত কয়ে নিজেদের পথ খুঁজে নেবে, তো এটা মাথায় রেখে এখন আসুন কোরআনের কয়েকটি স্থানের বর্ণনা লক্ষ্য করি। চলুন সূরা মায়েদা দিয়ে শুরু করি। يا أهل الكتاب হে আহলে কিতাব, قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير. তোমাদের কাছে একজন রাসূল এসেছেন যিনি তোমাদের এমন অনেক বিষয় প্রকাশিত করেছেন যা তোমরা তোমাদের কিতাব থেকে গোপন করে রাখতে। তোমরা তা গোপন করতে, রাসূল তা প্রকাশিত করেছেন, তাই না? প্রসঙ্গক্রমে আপনি যখন কিছু জানেন কিন্তু উচ্চারণ করছেন না, আপনি তা গোপন করছেন, একে বলে প্রকাশ না করার মিথ্যা। আর সেই চিত্রটি কি বর্ণনা করে? সুম্মুম বুকমুন, বধির, বোবা, কথা বলতে অক্ষম, অর্থাৎ তারা প্রকাশ করতে অস্বীকার করে। এটা তাদের জন্য অপমানজনক। ওয়াফু আন কাসির, আর বহু বিষয় আল্লাহ এখনো প্রকাশ করেননি, তিনি তা ক্ষমা করেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين. এখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি আলো এবং একটি কিতাব যা পথ দেখায়, স্পষ্টতা দান করে। يهدي به الله من اتبع رضوانه. আল্লাহ এই নূরের মাধ্যমে এবং এই আলোকিত কিতাবের মাধ্যমে পথ প্রদর্শন করেন যে তার সন্তুষ্টির অনুসরণ করতে চায়, যে আল্লাহর পছন্দনীয় পথ অনুসরণ করতে চায়। সুবুলাস সালাম, শান্তির পথসমূহ। ويخرجهم من الظلمات إلى النور. আবারও একই দৃশ্যপট, তিনি তাদেরকে বহুবিধ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। স্মরণ করে দেখুন, আলোটি জ্বালানো হয়েছিল, আপনাদের এর দিকে আসার কথা ছিল। কিছু মানুষ এর থেকে দূরে যেতে চায়, আর আল্লাহ বলেন এর উদ্দেশ্য ছিল যাতে তিনি আপনাকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোতে আনতে পারেন بإذنه ويهديهم إلى صراط مستقيم. দুর্ভাগ্যবশত এখানে এর বিপরীতটা ঘটছে, তাই না? অতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তিনি তাদেরকে সেই অন্ধকার সমূহে ছেড়ে দিয়েছেন যেখানে তারা দেখতে পায় না। কিন্তু আলোর উদ্দেশ্য ছিল যাতে তারা অন্ধকার ত্যাগ করে আলোর দিকে আসতে পারে। ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور. মুসা আলাইহিস সালামের আদর্শ, আমি মুসাকে আমার মুজিজাসমূহ দিয়েছিলাম যার উদ্দেশ্য ছিল তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসবে। আবারও ঠিক একই চিত্রকল্প। إنا أنزلنا التوراة فيها هدى ونور. আমরা তাওরাত নাজিল করেছি যাতে রয়েছে পথ নির্দেশ এবং যাতে রয়েছে আলো। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, মুসা আলাইহিস সালামের নবুয়তের সূচনার দৃশ্যপটটিও আক্ষরিক অর্থেই ছিল আলোর সন্ধান। তিনি একটি পাহাড়ের চূড়ায় আগুন দেখতে পেয়েছিলেন এবং তিনি সেদিকে অগ্রসর হয়েছিলেন। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। এখন এটি আসলেই কৌতূহল জাগ্রতকারী, বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বহু শতাব্দী ধরে মুসার অনুসারীদের মধ্যে থাকা সৎ লোকদের সম্পর্কে বলছেন, যাদেরকে আমরা ইহুদি সম্প্রদায় বলি, যারা ছিল সে সময়ের মুসলিম। তাদের মধ্যে যারা প্রকৃতপক্ষে তাদেরকে প্রদত্ত কিতাবের অনুসরণ করত। আল্লাহ সেই লোকদেরকে কিভাবে বর্ণনা করেছেন? يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا. নবীগণ যারা মেনে নিয়েছিলেন, যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছিলেন, এবং ইহুদিদের মধ্যে ছিলেন আর রাব্বানিয়ুন এবং রাবাইগণ, অল আহবার এবং পণ্ডিতগণ, بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء. যাদেরকে হিফাজত করার দায়িত্ব দেয়া হয়েছিল, যাদেরকে আল্লাহর কিতাবের আমানতদার নিযুক্ত করা হয়েছিল এবং তারা ছিলেন এর উপর সাক্ষী। অর্থাৎ তোমাদেরকে নূর প্রদান করা হয়েছিল, তোমরা তা ধারণ করেছিলে এবং তোমাদের ইতিহাসের শতাব্দীকাল ধরে এর হিফাজত করেছ। তোমাদের মধ্যে এমন লোক ছিল, শুধু নবীগণই নন বরং উলামা এবং আহবার। আল্লাহ রাবাইদের কথা উল্লেখ করেছেন, তারা বহু শতাব্দী ধরে
আল্লাহর নূর হেফাজত করেছিলেন। কিন্তু এখন আল্লাহ মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলছেন, فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا। সুতরাং মানুষকে ভয় করো না, আমাকেই ভয় করো, এবং আমার আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রি করো না। অন্য কথায় ঠিক একই দৃশ্যপট। ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, যখন তা তার চারপাশকে আলোকিত করল, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন। একইভাবে আল্লাহ এই লোকদের বলছেন, এত শতাব্দী ধরে তোমরা নূরের অধিকারী ছিলে, আর অবশেষে আল্লাহ তা পূর্ণতা দান করলেন, আর এখন তোমরা অন্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছ। প্রস্তুত থাকা। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل، যারা অনুসরণ করবে সেই রাসূল, সেই নবী, সেই নিরক্ষর নবীকে, যার কথা তারা লিখিত অবস্থায় পেয়েছে নিজেদের কাছে সংরক্ষিত তাওরাত ও ইঞ্জিলে। يأمرهم بالمعروف وينهاهم عن المنكر তিনি তাদেরকে ভালো কাজের নির্দেশ দিবেন, তিনি তাদের মন্দ কাজ থেকে বিরত রাখবেন, ويحل لهم الطيبات তিনি তাদের জন্য হালাল করবেন পবিত্র বস্তুসমূহ, ويحرم عليهم الخبائث আর তিনি তাদের জন্য হারাম করবেন অপবিত্র বস্তুসমূহ, ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم، এবং তিনি সরিয়ে দেবেন তাদের থেকে তাদের বোঝা ও শৃঙ্খলসমূহ যা তাদের উপরে ছিল। فالذين آمنوا به সুতরাং এটা হলো তাওরাত। আর মূসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রস্তুত হও, কারণ বর্ণনাটি ছিল সেই নিরক্ষর নবী যিনি আসবেন, যার উল্লেখ তাওরাত ও ইঞ্জিলে রয়েছে। তিনি তাদের শিক্ষা দিবেন, তিনি তাদের জন্য ভালো জিনিস হালাল করবেন, তিনি তাদের জন্য অপবিত্র জিনিস হারাম করবেন, যা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। অন্য সময় আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো যে আল্লাহ যা হালাল করেছেন তা অবশ্যই ভালো, তা অবশ্যই ভালো ও পবিত্র হতে হবে, তা হালাল হবার এটাই একমাত্র কারণ। আর আল্লাহ যা হারাম করেছেন তা হারাম হতেই হবে, কারণ তা অপবিত্র। কারণ يحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। সুতরাং আপনি হারামের মধ্যে অপবিত্রতা দেখতে পান বা না পান, এতে অপবিত্রতা রয়েছে, এজন্যই সেটা হারাম। আর যখন কিছু হালাল হয় তখন কিছু আসে যায় না সমাজ তা পছন্দ করে কিনা বা সংস্কৃতির সাথে তা মিলে কিনা, অথবা কেউ ভাবতে পারে যে এটা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। যে যাই মনে করুক এর মধ্যে ভালো আছে, যদিও সমাজ এর ভালো দিকটি দেখতে চায় না। আল্লাহ যদি তা হালাল করে থাকেন, এর মধ্যে ভালো রয়েছে এবং তা পবিত্র, তাই না? বর্তমানে যা ঘটছে তা হলো অপবিত্রকে ভালো দেখানো হচ্ছে আর হালালকে খারাপ দেখানো হচ্ছে, তাই না? এরপর আপনাকে হালাল কিছু করার কারণে অপরাধ বোধে ভুগতে বাধ্য করা হচ্ছে, আবার হারাম কিছু করার কারণে তারা আপনাকে নিয়ে গর্ব করছে, ওহ তুমি এখন স্বাধীন, তুমি এখন মুক্ত, হ্যাঁ জাহান্নামে যাওয়ার জন্য মুক্ত। এখন এই আয়াতের শেষ অংশটি শুনুন, ফাল্লাযীনা আমানু বিহি, অতঃপর যারা তার উপর ঈমান আনবে, যারা তার উপর ঈমান এনেছে অর্থাৎ নবী মুহাম্মদের আগমনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, وعزروه ونصروه যারা তাকে সম্মান করবে ও সাহায্য করবে, واتبعوا النور الذي أنزل معه، এবং তারা অনুসরণ করবে সেই নূরকে যা তার সাথে অবতীর্ণ হবে, যে নূর তার সাথে অবতীর্ণ হবে। উপমাটি ছিল কেউ আগুন জ্বালালো আর সে এগিয়ে চলছে। এই যাত্রায় টিকে থাকার একমাত্র উপায় হলো আপনি সেই ব্যক্তিকে অনুসরণ করবেন যার কাছে আলো আছে। واتبعوا النور الذي أنزل। না, এটি আসলে মুমিনদের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন কিছু আয়াত আসবে এরকম যেখানে আল্লাহ এই একই অন্ধকার থেকে আলোর যাত্রা এবং আলো আধারের এই ধারণার কথা বলেছেন যখন তিনি মুমিনদের বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, آمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। আল্লাহ, তার রাসূল এবং যে আলো আমি নাজিল করেছি তার উপর ঈমান আনো। সুতরাং কোরআনকে এখানে আলো হিসেবে বর্ণনা করা হচ্ছে। আপনি এমন কাউকে অনুসরণ করছেন যার কাছে আলো আছে, আপনি অনুসরণ করছেন যার কাছে কোরআন রয়েছে, তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। الله ولي الذين آمنوا رسولا يتلو عليكم آيات الله مبينات। একজন রাসূল যিনি তোমাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করছেন, যা তিনি সুস্পষ্ট রূপে বর্ণনা করছেন, ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور، যাতে তিনি ঈমানদারদের, যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। এই আয়াতটি বিশেষভাবে লক্ষণীয়, কারণ এটি সূরা তালাকের একটি আয়াত যেখানে আল্লাহ তালাকের বিধান দিয়েছেন। আর সেই বিধানগুলোর মাঝখানে আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করার জন্য, যাতে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসতে পারো। অন্য কথায়, যদি তুমি এই বিধানগুলোর অনুসরণ না করো তাহলে তুমি অন্ধকারে রয়েছো। তুমি যদি এই বিধানগুলো উপেক্ষা করে থাকো তাহলে তুমি অন্ধকারে রয়েছো। অতএব তুমি এই বিধানগুলো অনুসরণ করা শুরু করো যাতে আলোর পথে আসতে পারো। সুবহানাল্লাহ। هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور। সূরা হাদীদে মুসলিমদের সম্বোধন করে তিনি বলছেন, তিনি তার বান্দার উপর সুস্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছেন যাতে তিনি তোমাদেরকে সকল অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। বারবার অন্ধকার থেকে আলো, অন্ধকার থেকে আলো, অন্ধকার থেকে আলো, এখানে মুসলিমদের কথা বলা হচ্ছে।
জানেন এটা কি প্রকাশ করছে? এই আয়াতগুলো থেকে মুসলিমদের একটা বিষয়ে স্পষ্টভাবে উপলব্ধি করা উচিত, আমরা আলোর মধ্যে নেই। কারণ আপনি যদি ইতিমধ্যেই আলোর মধ্যে থাকেন, আপনাকে তো বের করে আনার প্রয়োজন নেই। পারে মুনাফিকরা, তারা বলবে, ألم نكن معكم আমরা কি তোমাদের সাথে ছিলাম না? প্রসঙ্গক্রমে সূরা বাকারায় তারা কি বলেছিল? وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون রাইট? আমরা তোমাদের সাথে আছি। তারা তাদের শয়তানদের বলবে, আমরা তোমাদের সাথে আছি। তারা মনে করে কিয়ামতের দিনেও একই কৌশল কাজে আসবে। তাই তারা মুমিনদের বলবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবেন, বালা, হ্যাঁ, কখনো কখনো ছিলে। ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور আমি সম্পূর্ণ আয়াতটি এখন অনুবাদ করলাম না, সূরা হাদীদ দেখে নেবেন। শেষের দিকে আল্লাহ বলেন যে খুব ভালো প্রতারক, সে তোমাদের প্রতারিত করেছে। চূড়ান্ত প্রতারক তোমাদেরকে প্রতারিত করেছে। আর চূড়ান্ত প্রতারকটি কে? শয়তান। আমরা এই আয়াতগুলো থেকে মুনাফিকদের সম্পর্কে কি শিখছি? ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা তাদের শয়তানদের কাছ থেকে পরামর্শ নিতে যেত এবং সেই শয়তানদের উপর তাদের এমন একজন নেতা ছিল যাকে তারাও দেখতে পেত না, সেটা ছিল আল গরুর। সুতরাং তোমরা প্রতারিত হয়েছ, এখন এটা তোমাদেরই বিরুদ্ধে। এই ছিল আলো ও অন্ধকারের চিত্রকল্প, যা ঈমানদারদের সাথে সম্পর্কিত। তারপর সমগ্র মানবজাতির জন্য আলো ও অন্ধকার প্রযোজ্য। তো আমি আহলে কিতাব সম্পর্কে বলেছি, তারপর আমি মুমিনদের সম্পর্কে বলেছি, এখন আমরা সমগ্র মানবজাতির জন্য আলো ও অন্ধকার বিষয়ে কথা বলবো। يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا হে মানবজাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রমাণ এসেছে। আর বুরহান অর্থ এমন কিছু যা পথ দেখায়। আমরা তোমাদের কাছে আলো পাঠিয়েছি যা পথ প্রদর্শন করে। الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور আলহামদুলিল্লাহ, সেই সত্তা যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং অন্ধকারসমূহ ও আলো স্থাপন করেছেন। এটা সবার জন্য, এটা সার্বজনীন। هو الذي جعل الشمس ضياء والقمر نورا যেমন তিনি সূর্যকে আলোর উৎস করেছেন, একটি উষ্ণ আলো, এবং চাঁদকে আলোর উৎস করেছেন, প্রতিফলিত আলো। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আমরা তোমাদের কাছে একটি কিতাব নাজিল করেছি যাতে তুমি সকল মানুষকে বহুবিধ অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারো। সুতরাং এটা এখন শুধু খ্রিস্টান ও ইহুদিদের বিষয় নয়, এটা এখন শুধু মুসলিমদের বিষয়ও নয়, এটা সবার বিষয়। এখন এটি কোরআনের একটি সার্বজনীন ধারণা। এই সিরিজে আমার প্রিয় এবং ভয়ঙ্কর আয়াতগুলোর একটি, أو من كان ميتا فأحييناه আর যে ব্যক্তি মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি, যেন আলো না আসা পর্যন্ত আলো ছাড়া সে ছিল মৃত। وجعلنا له نورا يمشي به في الناس আর তারপর আমি তার জন্য একটি আলো স্থাপন করেছি এবং সেই আলো দিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করত। كمان مثله في الظلمات ليس بخارج منها সে কি তার মতো হতে পারে যে অন্ধকারে আছে এবং কখনো সেখান থেকে বের হবে না? كذلك زين للكافرين ما كانوا يعملون এমনিভাবে কাফেরদের জন্য তাদের কৃতকর্মকে তাদের কাছে শোভনীয় করে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ের উদ্দেশ্য এই যে কিয়ামতের দিন মানুষ উপলব্ধি করবে অন্ধকার কতটা নিকষ কালো হতে পারে। আর এই জীবনে শয়তান অন্ধকারকে সৌন্দর্যমণ্ডিত করে দেখাতে পারদর্শী। সে তা মানুষের কাছে সুন্দর করে তোলে। মানুষ মনে করে তারা আসলে আনন্দ উপভোগ করছে, এটা একটা ভালো জিনিস। তারা নিজেদেরকে সেই বিশ্বাসে বিক্রি করে দেয়, তারা এতে বিশ্বাসী হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে বা তাদের সমস্ত জীবন ধরে সেই বিভ্রান্তিতে বাস করে। তারা এর দ্বারা সম্মোহিত হয়ে পড়ে এবং তারা বাস্তবতার মুখোমুখি হতে চায় না। كذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا আমি শুধু এই আয়াতের শেষ অংশটি পড়ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমি একে এমন নূরে পরিণত করেছি যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ দেখাবো। মান নাশাউ মিন ইবাদিনা, وإنك لتهدي إلى صراط مستقيم আর আপনি সরল পথের পথ নির্দেশ প্রদান করেন। আলো এবং অন্ধকারের এই চিত্রকল্প, এটিকে আল্লাহ আরো ব্যাপকভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ولا يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور অন্ধ ও দৃষ্টিসম্পন্ন ব্যক্তি কখনো সমান হতে পারে না, ঠিক যেমন অন্ধকার ও আলো সমান হতে পারে না, এরা এক হতে পারে না। কাফেরদের জন্য পরিহাসের বিষয় হলো ثم الذين كفروا بربهم يعدلون তারা এদেরকে সমান মনে করে, তারা তাদের রবকে অন্যের সমান মনে করে এবং আল্লাহর হিদায়েতকে অন্য কিছুর সমান মনে করে। ও, তোমার একটা ধর্ম আছে? হ্যাঁ, আমাদেরও অন্য ধর্ম রয়েছে। এটা সুপার শপে গিয়ে টুথব্রাশ পছন্দ করার মতো, তুমি কোনটা নিতে চাও? এগুলো মূলত একই জিনিস, একই ব্যাপার। সুতরাং তাদের জন্য এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পছন্দ মতো বেছে নাও।
আর শেষ পর্যন্ত আল্লাহ তার নূর পরিপূর্ণ করবেন দুনিয়া ও আখিরাত উভয় জগতে। وأشرقت الأرض بنور ربها। সমগ্র পৃথিবী শেষ পর্যন্ত তোমার রবের নূর দ্বারা উদ্ভাসিত হবে। সবশেষে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে এই আলো এবং অন্ধকার কাফেরদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এতক্ষণ যা বলেছি আসুন একবার দেখে নিই। প্রথমে আহলে কিতাব, তারপর আমি ইমানদারদের সম্পর্কে বলেছি, তাই না? তারপর আমি কিয়ামত দিবস নিয়ে বলেছি এবং কিভাবে বিচার দিবসেও এটি দৃষ্টিগোচর হবে। তারপর সামগ্রিকভাবে সমগ্র মানবজাতির জন্য, আর এখন কাফেরদের জন্য, কট্টর কাফেরদের জন্য। খতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারার শুরুতে। তাদের ব্যাপারে কি আল্লাহ বলেছেন? يريدون أن يطفئوا نور الله بأفواههم। এরা বিশেষ ধরনের কাফের, মক্কার সেই কাফেররা। একটা ব্যাপার হলো, কেউ আগুন জ্বালালো আর আপনি তা দেখতে চাইছেন না, অথবা আপনি আলো চান না, তাই আপনি পথ হারিয়েছেন। আল্লাহ তাদের কাছ থেকে আলো নিয়ে নিয়েছেন। এটা ভিন্ন সমস্যা যে আপনি কেবল অন্ধই না, বরং আপনি এমন, যখনই এই আলো পাবো সঙ্গে সঙ্গেই তা নিভিয়ে ফেলব। এটুকুই নয় যে আমি অনুসরণ করতে চাই না, বরং আমি এটাকে শেষ করে দিতে চাই। আমি চাই এর যেন উৎখাত হয়। يريدون ليطفئوا نور الله بأفواههم তারা মুখের ফু দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, والله متم نوره। আর আল্লাহ তার নূর পরিপূর্ণ করবেন। এটা এমন যে কেউ মোমবাতি নিভাতে সচেষ্ট আর সূর্য উদিত হলো, আমি আলোকিত হতে দিব না। ও মাই গড! এখন তুমি কি করবে? قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل يستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار। আয়াতটির মাঝখানে আল্লাহ বলেছেন, তোমরা কিভাবে ভাবো যে আলো এবং অন্ধকার সমান? এরা কখনো সমান হবে না। فهو على نور من ربه أفمن شرح صدره للإسلام اللهم اجعلنا منهم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه। আর যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করেছেন এবং তারা এখন তাদের প্রভুর পক্ষ থেকে আগত একটি নূরের প্রতি নিবেদিত। বর্ণনাটি এরকমই। এরপর বলা হয়েছে, فويل للقاسية قلوبهم من ذكر الله। আর আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার কারণে যাদের অন্তর কঠিন হয়ে গেছে তাদের জন্য কি ভয়াবহ পরিণতি। اللهم لا تجعلنا منهم। ওকে, তো এটা ছিল এক প্রকার সংক্ষিপ্ত বিবরণ যে অন্ধকারে আলো জ্বালানো এবং অন্ধকার হেঁটে চলার ছোট এই উপমাটি কোরআনের বাকি সূরাগুলো অধ্যয়নের পথ পরিক্রমায় বারংবার উল্লেখিত বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এখন আমরা এই আয়াতগুলোকে আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে দেখব। উপমার আয়াতের আগে আল্লাহ দুটি অন্ধকারের কথা বলেছেন। এই উপমা দুটির আগে আল্লাহ কাফিরদের সম্পর্কে বলেছেন। তিনি বলেন, إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। যারা কুফরি করে আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন তারা ঈমান আনবে না। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। আল্লাহ তাদের আল্লাহ মুনাফিকদের উদ্দেশ্যে বলছেন, যদি তোমরা এভাবে চালিয়ে যাও তোমাদের সাথে এটাই ঘটবে। ولهم عذاب أليم بما كانوا يكذبون। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় উপমাটিতে নিয়ে যাব, যা আসলেই শক্তিশালী। أو كصيب من السماء। অথবা আকাশ থেকে নিখুঁত বৃষ্টি। ব্যঙ্গাত্মক ভাষা সয়িব। আরবিতে সয়িব শব্দ এসেছে সওবুন থেকে, আর আরবিতে সওবুন হলো এমন বৃষ্টি যা নিখুঁত। إذا كان بقدر ما ينفع। ইমাম রাগিব আল আসফাহানি বলেন, সওব হলো বৃষ্টি, তা এমন পরিমাণে আসে যা আসলে উপকারী। এটি সঠিক পরিমাণের বৃষ্টি। এটা কৌতূহল জাগ্রতকারী যে আল্লাহ সওবুন শব্দটি ব্যবহার করেছেন, যদিও এটি একটি নেতিবাচক উপমা। তার ব্যবহৃত এই শব্দটি দিয়ে একেবারে সঠিক পরিমাণ বোঝায়। অনেক মুফাসসির বৃষ্টির এই উপমাটি সম্পর্কে বলেছেন যে এর দ্বারা আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। আমি আসলে একমত। আমি বিশ্বাস করি যে এটি কোরআনকে ইঙ্গিত করেছে, কারণ প্রথম উপমাটি রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় উপমাটি কোরআন সম্পর্কে। আর এখানেও দুই ধরনের সমস্যা রয়েছে। কিছু লোকের কোরআন নিয়ে কোনো সমস্যা নেই, তারা এমনকি কোরআন নিয়ে চিন্তাও করতে চায় না, কারণ তাদের সমস্যা, কেন তা আমাদের কারো কাছে এলো না, কেন তা মদিনার কোনো ব্যক্তির কাছে এলো না, কেন আমরা মক্কার কোনো ব্যক্তির অনুসরণ করব। আর মক্কার লোকজন বলেছিল, কেন তা কোনো ধনী ব্যক্তির কাছে আসলো না, لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। কেন এটি একজন মহান ব্যক্তির কাছে, একজন ধনকুবেরের কাছে আসলো না, কেন এটি একজন দরিদ্র মানুষের কাছে আসলো, কেন এটি একজন এতিমের কাছে আসলো, তাই না? ইহুদিদের অবস্থা এমন, কেন তা আমাদের কারো কাছে আসলো না। মদিনাবাসীরা অর্থাৎ আলাইক, কিয়ামতের দিন কুরআন হবে আপনার পক্ষের দলিল, অথবা এটি আপনার বিরুদ্ধে দলিল হিসেবে কাজ করবে। হয় এটি আপনার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, নতুবা আপনার সর্বশ্রেষ্ঠ শাস্তি হলো কোরআন।
এটি এই দুটির একটি। এই উপমাটি মুনাফিক অথবা ইহুদিদের কারো সম্পর্কে হতে পারে, যারা ভিতরে ভিতরে বুঝেছিল যে ইসলাম আসলে সত্য, কিন্তু তবুও তা তাদের বিরক্তির কারণ। কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়ার অর্থ এই না যে তা আপনার পছন্দনীয় হবে, তাই তারা এটা পছন্দ করে না। এটা এমনকি মুসলিমের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। যে কোনো সময়, নবীজির সময় থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, অনেকেই এমন থাকতে পারে যারা মুসলিম, কিন্তু তারা তা অপছন্দ করে। এতে তারা বিরক্ত। তারা কামনা করে যদি তারা মুসলিম না হতো। তারা তো পছন্দ করে না। ধর্ম সম্পর্কে এমন কিছু বিষয় আছে যা তাদেরকে বিরক্ত করে এবং অস্থির করে। তারা শুধু এর থেকে মুক্ত হতে চায়, তারা এর সাথে সম্পর্ক রাখতে চায় না। এখন বিষয়টা হলো, আমি সরাসরি বলছি, কেউ যদি হিন্দু হয় আর সে হিন্দু ধর্ম পছন্দ না করে, সে হিন্দু ধর্ম ত্যাগ করে, কোনো সমস্যা নেই। সে তার হিন্দু ধর্ম ত্যাগ নিয়ে কোনো ইউটিউব চ্যানেল খোলে না, এটা তাকে বিরক্ত করে না। হিন্দু ধর্ম নিয়ে সে কোনো মানসিক পীড়ায় ভোগে না। তারা আমাকে মন্দিরে নিয়ে যেত, মূর্তির সামনে খাবার রাখতে দিত, ছোটবেলায় এটা আমাকে খুব কষ্ট দিত। না, জীবন স্বগতিতে এগিয়ে যায়। এখন সে গিয়ে ডাবল চিজ বার্গার খায় আর জীবন চলতে থাকে। কেউ খ্রিস্টান ছিল, এখন আর খ্রিস্টান নেই, কোনো বড় ব্যাপার না। কেউ ইহুদি ছিল, এখন নাস্তিক, কোনো বড় ব্যাপার না। কেউ মুসলিম ছিল আর সে ইসলাম ত্যাগ করার কথা ভাবছে বা ইসলাম ছেড়ে দিচ্ছে, সে কেবল চলে যেতে পারে না। সে গিয়ে বার্গার খেতে পারে না বা শুকুরের স্টেক খেতে পারে না। সে তা করে না। সে একটা চ্যানেল খুলবে, সে পডকাস্ট শুরু করবে, সে আর্টিকেল লেখা শুরু করবে। আমি কেন ইসলাম ছেড়েছি, ইসলাম এটা, ইসলাম সেটা, এই হাদিসটা দেখো, এটা দেখো, দেখো কোরআন কি বলে, দেখো এই লোকেরা কি বিশ্বাস করে, দেখো 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 দেখো। ভাই, আপনি এতটাই বিরক্ত, কেবল চলে যান। এখনও কেন এটা আঁকড়ে ধরে আছেন? আপনি এটা ছাড়তে পারছেন না। জানেন কেন? কারণ এই আপনার উপর পতিত প্রবল বৃষ্টির শব্দে আপনি ভিজে যাচ্ছেন। আপনি এই বৃষ্টিকে ঘৃণা করছেন, কিন্তু এতেই ভিজে যাচ্ছেন। আপনি এটা থেকে পালাতে পারছেন না, আপনি এটা থেকে দূরে যেতে পারছেন না। তারপর তিনি বলেছেন, ورعد আর তারপর রয়েছে বজ্রধ্বনি। কোরআনের কিছু আয়াত আপনি সেগুলো বিশ্বাস না করলেও বেশ জোরে আপনাকে আঘাত করে। ولهم عذاب أليم। কেন তোমরা জাহান্নামে বিশ্বাস করো? আপনার চেহারা কুঞ্চিত হয়েছে কেন? আপনি যদি এতে বিশ্বাস না করেন, আপনি যদি মনে করেন এটা রূপকথা, এর কারণে কেন বিরক্ত হচ্ছেন? এর কারণে তো আপনার বিরক্ত হওয়ার কথা না। অনেক বছর আগের কথা, আমার এখনো মনে আছে। ম্যাসাচুসেটসে এক তরুণী আমার কাছে এসে বলেছিল, আমি মুসলিম ছিলাম। প্রথমেই সে আমার সাথে আরবিতে কথা বলছিল। সে বলল, أعجبتني المحاضرة. ما شاء الله اسمك؟ সে আমাকে তার নাম বলল। আমি বললাম, ওকে, মাশা আল্লাহ। সে বলল, আমি কুরআন হিফজ করেছি। আমি বললাম, মাশা আল্লাহ, আপনি কুরআন হিফজ করেছেন? আসসালামু আলাইকুম। সে বলল, আমি সালামের জবাব দেই না, আমি মুসলিম নই, আমি মুসলিম নই। আমি বললাম, আপনি মুসলিম নন? সে বলল, নাম কুনতু মুসলিমা, আমি মুসলিম ছিলাম। ওকে, আমাদের কথা বলতে হবে। তো বক্তব্যের পর আমি বললাম, কি ঘটেছিল? সে বলল, কোরআনে জাহান্নামের বর্ণনা আমাকে এতটাই বিরক্ত করেছে। এটা কেমন ধরনের স্রষ্টা যিনি জাহান্নাম বানিয়েছেন? আমি এমন ধর্মে বিশ্বাস করতে চাই না যেখানে স্রষ্টা হচ্ছেন নির্যাতনকারী। আমি বললাম, ওকে, আশা করি আপনি জাহান্নামে যাবেন। আর সে সত্যিই খুব বিরক্ত হলো। সে বলল, কিভাবে আপনি এটা বলতে পারেন? এক্সকিউজ মি। আমি বললাম, না না না, আপনি তো এর অস্তিত্বে বিশ্বাস করেন না। তাই আমি যদি বলি, আশা করি আপনি ফ্যান্টাসি কিংডমে যাবেন, বা আশা করি আপনি বার্গার কিংয়ে যাবেন, অথবা আশা করি আপনি সোফায় বসে বাড়ি ফিরবেন, অথবা আপনি রূপকথার ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াবেন, আপনার জন্য তো এটা একই। এর অস্তিত্ব নেই। কেন আপনি বিরক্ত হচ্ছেন? কেন এটা আপনাকে বিরক্ত করছে? কারণ আপনি এতে বিশ্বাস করেন না। যদি আপনি এতে বিশ্বাস না করেন, তো আমি যেমন বললাম, আমি আশা করি পোকেমন আপনাকে ধরে ফেলবে। You know. এটা তো আপনাকে বিরক্ত করার কথা না, তাই না? বললাম, আমি আশা করি বিশাল ড্রাগন এসে আপনার মুখ খেয়ে ফেলবে। ড্রাগনের তো অস্তিত্ব নেই, তাই সমস্যাও নেই। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই আশা করি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে বিরক্ত হয়েছেন, আপনি জানেন এর অর্থ কি? আপনি এখনও বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন, এটা এখনও আপনার মুখে চপটাঘাত করছে, আর আপনি যতই এটাকে উপেক্ষা করতে চান না কেন, এই বৃষ্টি থেকে আপনি বের হতে পারছেন না। আর কখনো কখনো বজ্রপাত হয়, আর আপনার অবস্থা তাদেরকে জানেন। এমনকি মদিনার ভেতরের মানুষের মধ্যেও আল্লাহ তাকে সূরা তাওবাতে শেষের দিকে নাজিলকৃত আয়াতসমূহে এই কথা বলেছেন। সুতরাং এই ধারণা যে আমরা সহজেই একজনকে মুনাফিক বলে ট্যাগ দিতে পারি, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা মোটেই তা নয়। প্রকৃতপক্ষে কুরআনের নীতি হলো, ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا। যে ব্যক্তি তোমাদের উদ্দেশ্যে সালাম প্রদান করে তাকে তোমরা বলো না যে সে ঈমানদার নয়। ধরে নাও তার ঈমান আছে, ধরে নিও না তার মধ্যে নিফাক আছে। এটাই আমাদের নীতি। সুতরাং নিফাক একটি জটিলতাপূর্ণ শ্রেণী বিভাগ। আমাদের জন্য এটা জটিল, কারণ অন্তরের ভিতর আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহর জন্য এটা জটিল নয়, কারণ আলিমুম বিযাতিস সুদূর।
তাই আল্লাহ মাঝে মাঝে মুনাফিকদের সম্পর্কে মন্তব্য করেছেন। কাফিরদের সম্পর্কে যেভাবে মন্তব্য করেন সেভাবেই তিনি তাদের সম্পর্কে মন্তব্য করেছেন অনুরূপভাবে। আর তার এরূপ মন্তব্য ভীতিকর, কারণ তিনি মূলত আধ্যাত্মিক অর্থে তাদেরকে এক করেছেন। এটাও এক ধরনের কুফর। এটা এক ধরনের কুফর। বাইরে থেকে কোনো মুসলিমের তা যাচাই করার ক্ষমতা নেই, কারণ এটা ঘটছে ভেতরে, তাই না? কিন্তু এটা যেরকম আল্লাহ ঠিক সেরকমই দেখেন। আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি অসন্তোষ, আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি বিরক্তি, আল্লাহ যা দিয়েছেন তার বিরুদ্ধে বিদ্রোহ করার ইচ্ছা, আল্লাহর জন্য এটাই যথেষ্ট কুফর। ঠিক যেমন ইবলিস সিজদা করার আদেশে বিরক্ত হয়েছিল। সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সে জানে, সে মনে করে না যে আল্লাহ নেই, আল্লাহ আছেন, তার আদেশও আছে। আমি শুধু এটা পছন্দ করি না, আমি জানি এটা আল্লাহর আদেশ, আমি শুধু এটা পছন্দ করি না, এটাই তাকে কাফির বলে চিহ্নিত করার জন্য যথেষ্ট। সুতরাং আল্লাহু মুহাইতুম বিল কাফিরিন, আল্লাহ কাফিরদেরকে সম্পূর্ণরূপে পরিবেষ্টিত করে রেখেছেন। আর পরিবেষ্টিত হওয়ার ধারণাটিও সম্ভবত সেই চিত্রকল্পের অংশ যে বিপদসংকুল অবস্থায় তারা নিজেদেরকে আবিষ্কার করেছে অন্ধকারের মাঝে, যে প্রবল বৃষ্টিতে নিজেদেরকে আবিষ্কার করেছে, সেখান থেকে তারা পালাতে পারছে না। চিত্রকল্পটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। يكاد البرق يخطف أبصارهم বজ্রপাত যেন তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়ার উপক্রম হয়েছে। ধরুন লাইট বন্ধ রয়েছে, আপনি ঘুমিয়ে আছেন, কেউ এসে সবগুলো লাইট জ্বালিয়ে দিল, আর আপনার মুখে কোনো কাঁথা বা অন্য কিছু নেই। তখন আপনার চোখের কি হয়? আপনি সাময়িকভাবে অন্ধ হয়ে যান, অথবা কারো কাছে চোখ ধাঁধানো ফ্ল্যাশযুক্ত ক্যামেরা আছে, শুধু একটা ছবি। ও মাই গড, এটা কি করলে? মাঝে মাঝে যথেষ্ট বিইজনিল্লাহ আমি আপনাদের সাথে এই চিত্রকল্পটি আলোচনা করলাম। এর মূল শিক্ষাটি হলো, সমগ্র কোরআনের অনেক স্থানেই বৃষ্টি বলতে আসলে কোরআনকেই বোঝানো হয়েছে। এখানেও এটি কোরআনকেই বোঝাচ্ছে, কিন্তু এই উপমায় এটিকে আশীর্বাদের মতো মনে হচ্ছে না, এটাকে শাস্তি মনে হচ্ছে। কেন? কারণ একই কোরআন যা ইমানদারদের জন্য আশীর্বাদ, তা মুনাফিকদের জন্য শাস্তি হয়ে দাঁড়ায়। সত্য জেনেও তা গোপনকারীর জন্য শাস্তি হয়ে দাঁড়ায়। আল্লাহ আজ্জা জাল্লাহ কোরআনকে আমাদের জন্য শাস্তি নয় বরং আশীর্বাদে পরিণত করুন। بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. السلام عليكم ورحمة الله تعالى.